আমার কাছে বেশি ভালো লাগছে কি জানেন, এলাকার যুব সমাজ মাহফিলের আয়োজন করছে। এশারের পর পর আমরা ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ছে। মাইকটা ধরার সাথে সাথে আপনারা যে ছাতক পাখির মতো হিসাবে বসে গেছেন প্যান্ডেলটাতে, আচ্ছা এর থেকে খুশির আর কিছু আছে? আমার কাছে মনে হইতেছে না। বক্তার কাছে, আমরা যারা বক্তা, আমার কাছে এর থেকে খুশির আর কিছু নাই। মাহফিলে সবাই একসাথে আসার উদ্দেশ্য কি? তার মানে তারা মাহফিল হইতেছে খুশি। কথা খুশি না বেজা? যুব সমাজ, প্রবাসীরা, গ্রামবাসীরা প্রতি বছরে মাহফিল চালু রাখুক, আপনারা চান না? কালেকশন করতাম না আমি, আপনারা মানে চান কি চান না? কোনো কালেকশন নাই, আপনারা চান কি চান না এটা শুধু শিখাইলাম। তাহলে মাহফিল হইলে লাভ আছে না নাই? সামনে দিয়ে আর মাঝে মাঝে একটু চাটা দিও খাইতাম আর কি। কারণ ওই আমি সকাল মনে 7টা 7:30 বাজে, আমি গরিব দিকে চাইছি না, আমি ঘুম কঠিন ঘুম। কালকে আমার মাথা ছিল টাঙ্গাইল বেলদুয়ার, এখানে মনে করছেন আপনি বহুত দূর। তো এখান থেকে আইসা বাড়িতে ভালো করে ঘুমাইতেও পারি নাই। ওই দুপুরবেলা উঠে গেছি, কাজ ছিল শেষ করে এরপরে আমার মাদ্রাসায় কাজ ছিল। আমাদের শাহপুর দরবার শরীফের পিসা হুজুরের সাথে একটা দোয়া ছিল বাদ আসর। আমি চিন্তা করছি মাগরিবের পরে খামো, মিন্টু বের করে না ফিন্টু বের করে খানা, টিফু ভাই 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 যে রান্নাটা আনছে অল্প কটা খাইছি। আমি কইছিলাম খাইতাম বই, আমি কইছিলাম যদি একটু সময় থাকতো একটা বইরে খাইলাম হইলে। কোনরকম খাইছি, একটা টেম্পার লই আইছি আর কি। যা খাইছি আলহামদুলিল্লাহ। দোয়া করেন, ওনার আব্বা আম্মা নাই না টিফু ভাই, আব্বা আম্মা লাগে দোয়া করবেন, আল্লাহ যেন তারা মাফ করে। জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। এবার আমার মুসলমান পেলে মরণটা সত্য না মিথ্যা? কোন সময় মরবেন? আছে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ তাদেরা ইলাসিয়া তোমার হস্তে দিবা বেরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্দুতে আসিয়া তখন হাতে দিবে আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মোর হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে চোখে মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা করি নিদয় তুমি করিলা না গো আল্লাহ, মরণের কত দিন বাকি কন্যা, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মুসলমান ও ডিমডুলের বাবারা, মরণ যেহেতু সত্য, আমি যেহেতু আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা
তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আছো আল্লাহ বলতেছে আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না। ও মুসলমান, আমার আল্লাহ সাধ্যের বাহিরে কি চাপায়া দেয় না। এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান, অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান, অনেক মানুষ আছেন আপনারা উপরে টিন আর মালিক তিন সেট ঘরে ঘুমান, অনেকে আছে সাদলা বিল্ডিং ঘরে ঘুমান। ও মুসলমান, একটাবারে চিন্তা করে দেখেন, আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে, হায় রে আল্লাহ যদি আমার তিন সেট ঘরে না ঘুমলো আয়া, আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর তৌফিক দিত, আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম। ও মুসলমান, আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেন, মনে মনে আফসোস না করতেন, আমার আল্লাহ তাআলা আপনারে একটা বিল্ডিং ঘরের মালিক হই বানাইতো। আর যদি আপনি প্রশংসা করতেন, যদি আপনার ঘরটা টিনের হইতো, আপনার ঘরটা বিল্ডিং না হইতো, বেড়ার ঘরে ঘুমায়া পাঁচতলায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন। তাকে দেখেন বহুত পয়সাওয়ালা আছে, বহুত টাকাওয়ালা আছে, দামি বিল্ডিং বানাইছে, ঘরের মধ্যে এসি লাগাইছে, খাটটা বানাইছে 1 লাখ টাকা দিয়া, খাটের মধ্যে ম্যাট্রেসটা কিনছে 30,000 টাকা দিয়া, উপরে আবার একটা দামি তোষক বানাইছে, গায়ের কম্বলটাও বড় দামি, কিন্তু ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনেও ঘুমাইতে পারে না। আসেনি তোমরা ইন্দে খারিয়ে খারিয়ে কিতা করো, যাও যাও কুদুর বইও আবার খারিয়ে রয়েছে দমকার কাটা খোদা খাইতো। হ্যাঁ শরীফ মাই, তোমরা দুইটা মনিটর আনতার না কিপতে বেড়া বলন লাগবো। আমার ওয়াজ দিয়েছে, আমার ওয়াজ মোটামুটি আমি তো বড়রা যতলা মাহফিল করছি মোটামুটি বেশিরভাগ এর ভিতরে তারা থাকে। তো তোমরা থাও, তোমরা একটু বালা বালা লাগবে, তোমরা বুঝো মাহফিল কমিটি ঠিক একটু কম দেয় আর কি। এতারা আনে না, এতারা কইছে যা কিছু লাগে সব আনতে কইছে, এতারা আনে না। আমাদের কানের ভিতরে ঠান্ডা লাগে না, ভাল লাগেনি কই দিতাম নি ভালো না। একটা ওই দুইতলা সিরাজগঞ্জ মাহফিলে গেছি, হেতা আমি স্টেজে ওঠার আগে ঘরাইয়া 200 টাকা দিয়ে হুজুর মাইকটা আমার খারাপ হইলে কইেন না। আমি কেন তুই আমারও বুঝতেছি কেমন সিটার বেড়া, ওর মাইকে যায় দি মাশাআল্লাহ মাইক খুব ভালো। এবার আমি এটা পুরা ডাইরেক্ট কইছি, আমি কইছি তে আমারও 200 টাকা দিছে, আমি কইল মাইক বালা কইতাম তে আমার ঘুষ খাবা, এনে তো 200 নে লগে আরো 200 লয়ে যা ফয়জনে মাইক বালা সাউন্ড কি আমি 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 মাইক কি আমার সুন্দর করে ফয়জনে যদি বেশিও অক্তিয়া দরকার না, দুইটা মনিটর লাগাই দিবা মাহফিল দিব সামনের থেকে। আলহামদুলিল্লাহ কোন কিপটা মুসলমান আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, রিকশার ড্রাইভার সারাদিন রিকশা চালায় বাড়িতে আইয়া কাঁচামই দিয়া দইলা পানি ভাত যদি খায় গুন্ডা বড় আরামের। ক্ষেতের ভিতরে সারাদিন রোয়া লাগায়া ঘরের ভিতরে আয়া হাত পা গুলা ধুইয়া যখন গরম ভাত শুকনা মরিচ দিয়া দইলা রনি মরিচের ভর্তা দিয়েও খায়, দেখবেন তার গুন্ডা বড় আরামে হয়। কিন্তু বহুত পয়সাওয়ালা আছে, সবাই না, বহুত পয়সাওয়ালা আছে লাখ লাখ টাকা কামাই করে, কোটি কোটি টাকা কামাই করে, ঘরবাড়ির অবস্থা বড় ভালো, কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না। এটার কারণটা কি জানেননি? আমি এটার 3টা কারণ খুঁজা বাহির করলাম। বলে হুজুর 3টা কারণ কি? 1 নাম্বার, তার এই কামাইয়ের মধ্যে হারাম আছে। 2 নাম্বার, তার এই কামাইয়ের মধ্যে হারাম থাকা সত্ত্বেও সে মিছা কথা কইয়া টাকা কামাই করে। 3 নাম্বার, তার কামাই হারাম আছে, মিছা কথা কয়, এবং তার এই টাকা পয়সার মধ্যে যদি কোনো গরিব দুঃখীর হক থাকে সে হকগুলা আদায় করে না। ও হুজুর কেমন হারাম, কেমন হারাম গো, ওই হারামের কথা বলেন না। আমরা সমাজে হারামের মধ্যে 1 নাম্বার কাতারে যেটা সেটা হলো সুদ। এবার আপনারা কোন ডিমডুর এলাকার মধ্যে সুদ করো না আছে? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর পাইতেন না। আমি আপনার কাছে সুদখোরের 3টা ধরন কমো। একটা বিলেজ মার্কা সুদখোর, একটা ন্যাশনাল সুদখোর, আর একটা ইন্টারন্যাশনাল সুদখোর। এই 3 প্রকার সুদখোরের কথা কম। এবার কোন এমন সুদখোর আমরা সমাজে আসেনি? ও
শুধু নাই না আছে না, আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের সুদ ঘুষ কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। যদি জিগায় কিরে সুদকুর রাখ কেন মসজিদের সভাপতি বানাইলি, কোন মাতিস না সাতডালার সময় রটি যা লাগবে বেড়া দিছে। কিরে সেক্রেটারি দে বানাইলি বেড়া যা জীবন ঘুষ খাইছে তারে কি লেগা বানাইলি, ওমা মসজিদের টাইসটি না বেড়া দিছে আপনি জানেন না। ও মাশাআল্লাহ, তো ভালোই তো বানান যাবনি হুজুর। যদি বানান মসজিদের ইমাম সাহেবের উপর দিয়া কথা কইব, মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়া কথা কইব, শুধু বলবে না সমাজটার একটা জাহান্নাম বানায়া ছাড়ব, বিচার করতে যাইব তলোয়ানার টাকার নামে 1-2 হাজার টাকা খায়া বিচার ঘুরিয়ে দিব। আসেনি বলে হুজুর তাহলে আপনি যে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না, তাহলে যে বেড়া সুদ খায় বেড়াকে সভাপতি বানাইছে আল্লাহর ইচ্ছা না থাকলে নি বানাইছে। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা মাঝে মাঝে কোন জালেমদেরকে ক্ষমতা দিয়া চায়, আল্লাহ পরীক্ষা করে এরা দুনিয়াতে ভালোভাবে চলবো না খারাপ ভাবে চলবো। আমি বলবো রে বাবা, যদি দুনিয়াতে শান্তি পাইতে চাও, কবরে শান্তি পাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বান্দারে তুমি একটা 1 নাম্বার বান্দা হিসেবে প্রচার আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে হারাম ছাড়ো, খারাপ কথা ছাড়ো, পরের হক মারা ছাড়ো, দুনিয়া জমিনের মধ্যে নিন্দা ছাড়ো। দেখবা তুমি হারাম পথ ছাইরা দিয়া যখন তুমি সহজ চরণ পথে আসবা, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, ভালো বান্দা। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ গো, এমন একটা ভালো বান্দার পরিচয় আমার জানতে মনে চায়। এবার আমার আল্লাহ তাআলা ভালো বান্দাদের পরিচয় দেয়। আল্লাহ ওই ভালো বান্দাদের কাছে গেলে, ভালো বান্দার সংস্পর্শে থাকলে আমরা লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা, ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে, ভালো মানুষের সাথে থাকলে তোমার লাভটা হবে, তুমি ভালো হইতে পারবা। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। বলে হুজুর কেমন মুহসিনিন বান্দা? মুহসিনিন চিনব কেমনে? এবার ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস হইল ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, মুহসিনিন বান্দা তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর মুহসিনিন বান্দাদের অনুকরণ করার কথা বলনোটাকে আমার আল্লাহ কয় কুল আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করার চেষ্টা করো, রাসূলের পথ মতে চলাফেরা করো। বলে আল্লাহ আমরা তো আপনারে পাই নাই, আমরা তো আপনার রাসূলকে পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব? আমার আল্লাহ তাআলা কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, যারা সৎ কাজে আদেশকারী, যারা মানুষকে কল্যাণের পথে আদেশকারী, তোমরা তাদের অনুকরণ করো। হুজুর উলিল আমর কারা? উলিল আমর বনা, উলিল আমর বমানা আইবি মুহসিনিন, আইবি শুহাদা, আইবি কারামা। দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে শহীদগণ, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করনেওয়ালা বান্দারা হলো উলিল আমর। এমন উলিল আমর আপনি কেমনে খুঁজে পাবেন? কত পীর মাশায়েখ বড় এলাকার মধ্যে আছে। আমার মাহফিলের যিনি সভাপতি, উনি গাউসুল আজম মাঝবান্ডার দরবার শরীফের খলিফা রুহুল আমিন মোহনী সাহেব, আবার আজকের মাহফিলে যারা প্রধান বক্তা বানাইলেন ওনারাও মাঝবান্ডার তরিকার। আবার এলাকার মধ্যে বাড়িয়া দরবার শরীফ বলেন, শাহপুর দরবার শরীফ বলেন, আবার আবেদ সালমাদানি দরবার শরীফ বলেন, ইমাম রাব্বানি দরবার, শাহপুর দরবার, এভাবে অন্যান্য অনেক দরবার শরীফের মাশায়েখ দামগণের বায়াত আপনারা আছেন। মনে কষ্ট নেবেন না,
কারোর দরবারের নাম যদি আমার মুখ দিয়া কম বলা হয়, মনে রাখবেন দরবার যার আলাদা হইতে পারে, ওই দরবারের মূল সেন্টার একটা, সেটা হইল সোনার মদিনা। ঠিক কিনা? মদিনার নবী যে সব দরবারের মূলে, এটা মানেন। আমার মুসলমান ইমানদার, যে যেই দরবারের বায়াত হন না কেন, আমি আপনাদের কাছে সহজ সরল ভাবে একটা কারগুজারি শোনায়, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনছেন, যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে। ওই ফিলিস্তিন এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম, আমি নামাজ পড়া আমার মনে কোনো শান্তি পাইতাম না, রোজা রাইখা আমার মনে কোনো শান্তি পাইতাম না, আমার কোনো আমল আখলাক করে শান্তি পাইতাম না। কারণ কি জানো? কারণ মুসলমানরা সে এলাকার মধ্যে বড় অত্যাচারিত, মুসলমানরা সে জায়গাটার মধ্যে লাঞ্ছিত, নিপীড়িত। ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায়, এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয়, নামাজের মধ্যে বন্দুক ঠেকায়া তাদেরকে মারা হয়, নামাজের মধ্যে এদের বুকটাকে জাজরা করে দেওয়া হয়। তবুও বাবা, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ঈমান যত করা, আমরা বাংলাদেশের মসজিদের কোনো খতিব সাহেবের ঈমানও এত করা নাই, আমরা বাংলাদেশের কোনো মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ঈমান এত করা নাই। বলে হুজুর কেন? কারণ আমরা মুখে মুখে বাতেলা সারি, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছে, বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান, ওই আল্লাহর নেককার বান্দা বলেন, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় নাই, বাচ্চাটা নামাজে যাইতে একটু দেরি হয়ে গেছে। তার বাবা মসজিদের মধ্যে ওই ছোট বাচ্চাটারে ফালাইয়া দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে। আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাচ্চা তুমি কান্দো কেন? বাচ্চাটা কান্দে আর কয়, আমার আব্বা জান আমারে ফেলাইয়া দিয়া মসজিদে চলে গেছে। এ বাবা, তোমার আব্বা মসজিদে চলে গেছে, কি হয়েছে? তুমি কেন মসজিদে যাও না? অথবা তুমি ঘরে যেয়ে নামাজটা আদায় করো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ঘরে যা নামাজ পড়া যাবে গো, ঘরে যাইয়া নামাজ পড়া যাবে গো, কিন্তু আমি যেই জামাতটা হারাইলাম, আমি তো এই জামাতটা পরবর্তী ওয়াক্তে পাবো কিনা আমি জানি না। বলে কেন কেন কেন? বলে ফিলিস্তিনের অবস্থা তো বহুত ভালো না। ফিলিস্তিন এলাকার মধ্যে এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে, কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না। এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়। আল্লাহর বান্দা কয়, আমি ছোট্ট বাচ্চাটার ঈমানের জোরটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। হে আমার এই বড়রা ডিম দুলের বাবারা, একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায়া পালায়া কাঁদতে পারে গো, আপনারা বলেন আমরা আমার আল্লাহ তাআলার রেজা মন্দিরের জন্য আমাদের অন্তরটাকে মাওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই? পরে জনম জনম যদি গাই তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান। এই দুইটা হাতকে নাড়া দেন আর
পড়েন তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বলেও বলে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না একটা বার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ যুবক ভাই এ পর্দার অন্তরালের মা দেখছনি ছোট বাচ্চাটার ঈমানটা কত কড়া এবার আল্লাহর ওই নেককার বান্দা বলেন আমার ঈমানটা কড়া তবে আমি জানি কিন্তু আমার ইবাদতে বড় কষ্ট হয় আমি নামাজ পড়তে বড় কষ্ট হয় রোজা রাখতে বড় কষ্ট হয় আমার ইবাদতের মধ্যে বড় ঝামেলা হয় আমি একটা হাতের মধ্যে কাগজ নিয়ে আমি চিঠি লিখলাম দামেস্ক এলাকার মধ্যে দামেস্ক এলাকায় চিঠিটা লেখা আমি চিঠিটা প্রেরণ করলাম আমার একজন সহচর দোস্তের কাছে ও বন্ধু গো আপনি আমাকে আপনার বাড়িতে একটু জায়গা প্রদান করবেন হুজুর কেন বলে কারণ হইল আমার এলাকাতে ভালোভাবে ইবাদত করা যায় না ভালোভাবে নামাজ পড়া যায় না ভালোভাবে আল্লাহ তাআলারে ডাকা যায় না যদি আপনি আমার এই চিঠিটা পেয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য ইবাদতের একটা ভালো ব্যবস্থা করবেন ওই দিক দিয়া দামেস্কের বড় মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন ইন্তেকাল করার পরে দামেস্কের মসজিদের হুজুরের যে জায়গায় তিনি ঘুমাইতেন ওনার মাথার কাছে লিপিবদ্ধ পাইলেন তোমরা যদি কখনো আমার ইন্তেকালের পরে মসজিদের মধ্যে কোনো ইমাম রাখো এমন একটা লোককে দামেস্কের মসজিদের ইমামতি করাইবা সেই লোকটা এই ফিলিস্তিনের জমিন থেকে দামেস্কে আগমন করবে সবাই অবাক হয়ে গেলেন হায়রে ফিলিস্তিনের ইমাম আমরা পাবো কেমনে ফিলিস্তিনের মানুষের ইমাম তো বড় করা তারা তো তাদের এলাকা ত্যাগ করে আসবে না এবার ওই দামেস্ক এলাকায় যখন এলান হয়ে গেল দামেস্ক এলাকার মধ্যে ফিলিস্তিন থেকে একজন আল্লাহর ওলির আগমন হবে যিনি এই মসজিদের মধ্যে খতবতের দায়িত্ব পালন করবে নামাজ আদায় করাবে এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করায় উনি বলেন আমি যখন তাকরীর করি আমার জবানের কথাগুলা যখন মানুষ শুনে আমি দেখলাম মসজিদের মধ্যে আস্তে আস্তে করে দলে দলে মানুষ আগমন করতেছে দলে দলে মানুষ আগমন করতেছে এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে বলে কেন গো মা বলে আমার স্বামী আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা আমার স্বামীটা ছিল বড় নেককার আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় বুজুর্গ কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে আমার সন্তানটা আখিরাতের কথা ভুলে গেছে আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ আমি আমার সন্তানকে বললাম বাবা তুমি কি জানো রে জানো এই দুনিয়া হইল আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের মাজরা আখিরাতের শস্য ক্ষেত্র আখিরাতের বীজ বপনের জায়গা আমার সন্তান আমারে কোনো জবাব দেয় না আমার সন্তান আমার অবাধ্য হইয়া ঘরের যত মাল সামান আছে সব মাল সামানগুলা নিয়ে বিক্রি করে দেয় বিক্রি কইরা আমার সন্তানটা যে কাম করে সেই কামটা হলো নেশা এবার আপনারা কোন ডিমডুল এলাকায় নেশা কর আসেনি
ইমাম সাহেব তো বিড়ি খোরও আছে, আছে না নাই? কইতাম আছে। আমার সাদা ঠান্ডা গেছে, হয়তো না। আরেকটা কাপ দাও বাবা, এক ডুকের পরিমাণ দিও, বেশি দিও। আপনার কি কষ্ট হইতেছে না? যদি ময় মুরব্বী যারা আছেন মোটামুটি দাঁড়িয়ে ফেটে গেছে, হাঁটতে বইতে কষ্ট হয়, আপনারা যাই গিয়ে আপনার ছুটি ফোলাফেন টোলাফেন উঠতে লাগলে টান দিয়ে বলেন, কারণ না বুড়া মুরব্বী যারা আছে তারা বাজ্য। আর আমি একটা জিনিস দেখছি, তাই আমার সোলাইনের থেকে বেশি মুরব্বী আর ভিডিওতে অনেক মুরব্বী মানুষ আর ভিডিওতে অনেক। আমি এই গত কয়দিন আগে সুনামগঞ্জ ফাইলগাঁও আমি যে ফোলাফেন নেই, আমি চিন্তা করলাম আমি চ্যাংরা মানুষ, আমার মাহফিলে ফোলাফেন নেবো, তুই বুড়ো বুড়ো বেড়াই বই রয়েছে, আপনি এত রাত শীতে টুটুরেন না শীতে বই রয়েছেন কিনতেন কমা আমরা মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে দেখি, ইউটিউবে বেড়া বুড়া মানুষ সামনে ইউটিউবে দেখেন তো আপনি ওয়াজ চাইলে আপনি সাহাফান সিগারেট খান কোন সময় কোনা আপনি না কইছেন নবীজি হাদিস শরীফে কইছে যে দুনিয়াতে যদি জাহান্নামী চিনতে চাও তারার দিকে তাকাও যাদের মুহের ভিতরে আগুন থাকে। কারণ আমি হিসাব মিলিয়ে দেখছি আগুন দি বিড়ি ঘুরের মহে থাকে, আগুন থাকে কার মহে? বিড়ি ঘুরের মহে। আমি কইলাম তো ও বাবা আমার দৈনিক 2 প্যাকেট বিড়ি লাগতো, অনকাল আমার 1 প্যাকেটও লাগে না। আমি কই মাশাআল্লাহ, তাইলে আমার ওয়াজে হেদায়েত হইছে। মারহাবা কইনা আপনি আস্তে কইছেন মারহাবা, আরো জোরে মারহাবা। এই নেশা খুঁটার জ্বালায় মানুষ একটা ঠিক আছে বলে আমরা আওয়াজ শুনতেছেন না? আমার আওয়াজ শুধু এনে না তো এই চারিদিক থেকে আওয়াজটা জেডি আইবো, মোটামুটি আমার কানে আইয়ে। আবার আপনারা দেনে বইয়ে রয়েছে কানে কানে কি কইছেন যে আপনার কাছে আওয়াজটা ভালো লাগতেছে না খারাপ, মোটামুটি আপনার চেহারার বাসটা দেখলে বোঝা যায়।